স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও 15ই আগস্টে যারা নিহত হয়েছে তাদেরকে স্মরণ করছি। জাতীয় চার নেতা স্মরণ করছি আইবি রহমান ও মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদের সবাইকে, তাদের আত্মার প্রতি আমি মাগফিরাত কামনা করছি। সেই সাথে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি শহীদ কামাল খান পিয়ন সাহেবের প্রতি, সাবেক এমপি মরহুম শামসুদ্দিন জিয়া, মুক্তিযোদ্ধাদের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মরহুম ফজলুর রহমান ফটিক মাস্টারের প্রতি, বর্ষীয়মান রাজনীতিবিদ মরহুম মাহবুবুর রহমান ভূঁইয়ার প্রতি, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা চেয়ারম্যান বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা মরহুম আলহাজ হারুনুর রশিদ খানের প্রতি এবং বাগাবর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল জলিল ভূঁইয়া সহ শিবপুরের প্রয়াত সকল বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দের প্রতি। আমি ফেরদৌসী ইসলাম, শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য। আর এই সংগঠনটি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া এই সংগঠন, সেই সংগঠনের সদস্য আমি। কারণ আমার যোগ্যতা বলি আমাকে কেন্দ্রীয় কমিটির সদস্য রেখেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী আস্থাভাজন একজন কর্মী। আমি চাই আমার মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়নের ধারা এবং ওনার যে দিক নির্দেশনা সেইটা আমি উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে যেন আমি পৌঁছায় যাই, আমি যেন ওনার আদর্শে আদর্শিত হয়ে আপনাদের মাঝে কাজ করতে পারি। কারণ মাননীয় প্রধানমন্ত্রী একজন মহিলা, আমরাও একজন মহিলা। মাননীয় প্রধানমন্ত্রী নারীর নেতৃত্ব পছন্দ করেন। তাই আমি বলবো, আমার বোনদের বলবো, ভাইদের বলবো, সবাই আপনারা আমাকে এইবার শেষবারের মতো একটি ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কারণ বিগত দিনে অনেক চেয়ারম্যান আসছেন, তাদের কাজের যোগ্যতা সবকিছু দেখেছেন, আমার কথা দেখেন নাই, দেখেছেন? কারণ আমি চাই আমি যদি উপজেলা চেয়ারম্যান হই, আপনাদের শিবপুর উন্নয়নের স্বার্থে কল্যাণের স্বার্থে আমি কাজ করব, শিবপুরের জনগণের স্বার্থে কাজ করব। শিবপুরের বিশেষ করে আমি নারী, আমার মহিলাও বোনেরাও নারী, তাই আমি নারীর ক্ষমতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, নারী পরিত্যক্ত ভাতা, অসুস্থ ভাতা, সমস্ত ভাতাই আমি দেওয়ার চেষ্টা করব। যারা বয়স্ক ভাতা আয়ত্ত আসেন নাই তাদেরকে আমি আয়ত্তায় নিয়ে আসবো। আর আমি নারীদের ভালোবাসি, কারণ নারীরা কিন্তু আপনাদের মা এবং বোন, আপনাদের মেয়ে। তাই আমি বলবো নারীরা ভোট দিবে, পুরুষরা রক্ষা করবেন। তাই আমি বলবো আমাকে শেষবারের মতো একটিবার ভোট দিয়ে দেখে আমি কেমন চালাই। এটা আমার জীবনের শেষ চাওয়া। আর কখনো হয়তো সময় পাবো না যে আমি রাজনীতি করবো। কারণ আপনারা জানেন আমার সিরাজুল ইসলাম মোল্লা সাহেব 14 সালে উনি এমপি ছিলেন, 18 সালে এমপি ছিলেন না, তারপরেও কিন্তু উনি শিবপুরের জনগণের পাশে ছিলেন, শিবপুরের মানুষের পাশে ছিলেন। সেই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। এইবারও আপনারা বিপুল ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করেছেন। তাই আমি বলবো, আমি ওনার ওয়াইফ, আমি চাইবো আপনার পাশে থেকে কাজ